এত বড় সাহস তোমার, এত কিছুর পরে তুমি আমাদের বাসায় কেন আসছো? এই ওর বাসায় নিয়েছিস কেন? আমি কি করবো ভাই বলো, ও এমন ভাবে আমার হাত পা ধরে কান্নাকাটি করতেছিল, আমি বাসায় না নিয়ে এসে পারলাম না। ও নাকি তোমার সাথে কি কথা বলবে। আমি ওর কোনো কথা শুনবো না, ওর এক্ষুনি এখান থেকে যাইতে বল। আহা বাবা চুপ কর না, কি বলতে চাই মেয়েটা শোন। আজকে সারাটা দিন ধরে কান্নাকাটি করছে, দেখ না কান্নাকাটি করতে করতে কিরকম চোখ মুখ ফুলায় ফেলছে আর কিরকম হেসকি তুলতেছে। কি বলতে চাই শোন, তাহলে মনে কর ওর মনটা হালকা হবে। থ্যাংক ইউ আন্টি। আন্টি, ওর সাথে আমি একটু একা একা কথা বলতে চাই, আপনারা একটু অন্য রুমে যাবেন? এই মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার সাথে আমি একা কথা বলতে যাবো কেন? যা বলবা আমার মা বোনের সামনে বলতে হবে। না না আমাদের সামনে বলার দরকার নেই, ও কি বলতে চাই তোকে একা একাই বলুক, আমরা পাশের রুমে যাচ্ছি আয়। এই মেয়ে, কি বলবা তাড়াতাড়ি বলো, বলে বিদায় হয় এখান থেকে। হ্যাঁ, আজকে আমি বলবো, আজকে আমাকে ভয় পাওয়া যাবে না, কারণ ভয় পেলে গরম ভাত খাওয়া যাবে না। রাজ, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই তোমাকে দেখে আমার হয়ে গেছে। হয়ে গেছে মানে? কি হয়ে গেছে? ইশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসা। তাই লাজ শরমের মাথাকে আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, আই লাভ ইউ রাজ, আমি তোমাকে ভালোবাসি। একটা থাপ্পড় মারবো ধরে। কি বলো তুমি এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?